কোনো একটা সময় বন্ধুরা সবাই মিলে খুব মজা করতাম, ঘুরতে যেতাম। কিন্তু এখন আর সেরকম ভাবে কোথায় বেরোনোই হয় না। বয়সটা 30 হওয়ার আগেই কেমন যেন একটা বুড়ি হয়ে যাচ্ছে। মানে কোথাও যেতেও খুব একটা ইচ্ছে হয় না, আর বেরোনোও হয় না। সারাক্ষণ ঘরেই থাকি। আগে তো কাজের সূত্রে বেরোতাম, এখন সেটাও হয় না। তো সারাক্ষণ ঘরেই থাকি। ওই মাঝে মধ্যে বর্মশাইয়ের সাথে একটু বাজারে বেরোই। এমনিতে বাজার তো বর্মশাই করে নে। ওই মাসের প্রথম দিকে যখন ঘরের জন্য তেল মশলা, চাল ডাল, আটা ময়দা, সাবান সার্ফ, ওই সব মানে যা আমাদের টুনাটুনি সংসারে যা লাগে আর কি সারা মাসের জন্য, সেটা আমরা একবারেই মাসের প্রথমে বাজার করে নিই। ওই তখন দুজনে গিয়ে বাজার করে নিয়ে আসি। তাতে আমারও একটু বেরোনো হয়ে যায়, আর বর্মশাই সবকিছু নিয়ে একা হাতে তো আনতে পারে না, আমি গেলে একটু হেল্পও হয়ে যায়। এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরটার সাথে না আমার মনের এক আলাদা টান আছে। সবার জীবনেই তো ভালো খারাপ সবকিছু মিলেমিশেই জীবনের সবগুলো দিন তো আর ভালো যায় না, আর সবগুলো দিন খারাপও যায় না। কোনো কোনো সময় জীবনে কিছু খারাপ সময়ও আসে। তো আমারও সেই রকম কোনো একটা সময় কিছু খারাপ সময় এসেছিল। তখন আমার সবচেয়ে বড় বন্ধু ছিল এই মন্দির। এমন অনেক দিন রাত আমি পার করেছি শুধু এই মন্দিরকে আর এই মন্দিরের আসার লোকজনকে দেখে। এই মন্দিরের সাথে যেন আমার মনের এক আলাদা টান রয়েছে। কেন জানি না, কিছুদিন থেকে না খুব ইচ্ছে হচ্ছিল ওই মন্দিরটাতে একবার যেতে, একবার ঘুরে আসতে। তো গতকালকে বর্মশাইয়ের ছুটি ছিল, ওই জন্য বর্মশাইকে বললাম যাবে কি একবার ঘুরে আসবো এই মন্দির থেকে। তখন বর্মশাই বলল তাহলে চলো যাই। অনেকেই হয়তো এই মন্দিরটা চেনো, যারা চেনো না তাদের জন্য বলে দিচ্ছি। এটা আছে খিদিরপুরে যাওয়ার আগে, মানে ইকবালপুর মোড়টা পেরিয়ে একটু জায়গা গেলেই এখানে পেয়ে যাবে এই লক্ষ্মী টেম্পল। যারা এখনো যাওনি একবারও, কখনো পারলে ঘুরে এসো একবার, ভালো লাগবে। বেশ বড় এরিয়া নিয়ে একটা মন্দির। বিকেলের ঠান্ডা হাওয়া আর তার সাথে মা লক্ষ্মীর মিষ্টি মুখটা যেন মনটাকে অনেকটাই শান্তি করে দিল। মন্দির থেকে বেরিয়ে পাশেই আছে একটা শপিং মল। বর্মশাইকে বললাম এখন তো চৈত্র মাস, চলো দেখি একটু ঘুরে আসি ওই মল থেকে, কোনো চৈত্র সেল আছে নাকি। বর্মশাই বলল তাহলে চলো ঘুরে আসি। তো চলে গেছিলাম আমরা শপিং মলে। তারপর আমরা প্রথমেই চলে গেছিলাম থার্ড ফ্লোরে লিফট দিয়ে চলে গেছিলাম, কারণ আমাদের তো কোনো কিছু কেনার উদ্দেশ্য নেই আসলে। মানে আমরা কোনো কিছু মনস্থ করে যাইনি যে এটা কিনবো ওটা কিনবো। তো আমরা ভাবছিলাম চলো থার্ড ফ্লোরে আছে কাপড়, সেখান থেকে দেখে দেখে এবার সিঁড়ি দিয়ে একটা একটা ফ্লোর করে নেমে সবকিছু দেখে আসবো, যদি কিছু ভালো লাগে তখন নিয়ে নেব। বর্মশাই দেখছিল কিছু পছন্দ হয় কিনা, কিন্তু মন মতো কিছু হয়নি। আর আমি তো কাপড় আনতে যাইনি, কারণ শপিং মল থেকে জামা কাপড় কেনাকাটা খুব কমই করে থাকি আমি। খুব কম মানে কি, প্রায় করি না বললেই চলে। আমার এত বছরের জীবনে আমি মনে হয় 1-2টো জামা কাপড় পরেছি শপিং মল থেকে, বাকি সবই এমনি দোকান থেকে কিনা। কেন জানি না, শপিং মলের জামা কাপড় আমার খুব একটা ভালো লাগে না। অনেকেরই পছন্দ শপিং মলের ব্র্যান্ডের জামা কাপড়, কিন্তু আমার সেই দোকানের বা ফুটপাতের জামা কাপড় হলেই আমার চলে, আমার এটাই পছন্দ। তারপর আমরা চলে এসেছিলাম এর নিচের ফ্লোরে। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে সব বাসনপত্র, আর এগুলোই আমার কাছে এখন আকর্ষণীয় জিনিস। এখন কেন জানি না, নিজের জামা কাপড় বা নিজের জিনিসের থেকে আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলোর প্রতি আকর্ষণ অনেকটা বেশি। আমি এগুলো দেখলেই লোভ সামলাতে পারি না, মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেই। সবকিছুর মাঝে হঠাৎ করে দেখতে পেলাম একটা সোনার চামচ। বর্মশাইকে বলছিলাম নেবে নাকি সোনার চামচ। তারপর দেখো এই যে কিউট কিউট জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো না আমার এত ভালো লাগে। বর্মশাই বলছিল এগুলো নিয়ে তুমি কি করবে, কি কাজে লাগাবো সেটা জানি না, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো না আমার কাছে এত কিউট লাগে। তারপর আমরা এখানে দেখলাম অনেক পারফিউম, বডি লোশন, এগুলো সবকিছু শেষে চলে এসেছিলাম খাওয়ার জিনিসের এখানে। দেখো কত বিস্কিট। খাওয়ার জিনিস টিনিস কোনো কিছুর ওপর আমার কোনো লোভ নেই, আমার লোভ হচ্ছে ওই বাসনপত্র, সুন্দর সুন্দর জিনিসগুলোর ওপর। যাই হোক, যা নেওয়ার টুকটাক নিয়েছি। এবার দেখো কতটা লাইন, দেখো বিল করার জন্য।